মোমোস নামটা শুনলে কেমন যেন জিভে জল চলে আসে, তাই না? মোমোস কিন্তু আমাদের ছোট বড় সকলেরই প্রিয় একটা স্ট্রিট ফুড। বাসায় কিন্তু খুব ইজিলি আমরা মোমোসটা তৈরি করে ফেলতেই পারি। আমার বাসায় তো সামান্য একটু চিকেন থাকলে আমি আর দেরি না করে তৈরি করে ফেলি বিকালের নাস্তার জন্য খুব সুন্দর করে মোমোস গুলো। আর সাথে তৈরি করে ফেলি মোমোসের সাথে খাওয়ার জন্য খুব সুন্দর করে এই সসটা। তাহলে চলুন আজকে শেয়ার করা যাক আপনাদের সাথে আমার মোমোস বানানোর রেসিপি, এবং সাথে সসটাও কিভাবে তৈরি করেছি সেটাও দেখিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ ইন ফ্লেভারস নিউ ব্লগ। মোমোসের শিট তৈরির জন্য আমার যে ডোটা প্রয়োজন, ফার্স্টে আমি সেটা তৈরি করে নেব, কারণ আমার ডোটা কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। ডো তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা, সাথে স্বাদ মতো লবণ এবং কুসুম গরম পানি দিয়ে আমি ফার্স্টে ডোটা মাখিয়ে নেব। আমার ডোটা মাখানো শেষ। নর্মালি আমরা রুটি পরোটার জন্য যে ডো তৈরি করে থাকি তার থেকে একটু শক্ত হবে এই ডোটা। এখন ডোটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে তৈরি করে নেব ভেতরের পুরটা। মোমোস তৈরির জন্য ফার্স্টে আমি কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি ফার্স্টে ম্যাশ করে নেব। সেটার জন্য আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে ধারালো ছুরি দিয়ে এটাকে কিমা করেও নিতে পারবেন। আমার চিকেন কিমা রেডি। এখন আমি এক এক করে এখানে সবগুলো উপকরণ দিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন পেঁয়াজ কুচি, 4-5টার মতো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া। এরপর দিব 1 টেবিল চামচ সয়া সস। এরপর এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচের মতন সয়াবিন তেল। আর তেলটা অবশ্যই একদম ফুটন্ত গরম হতে হবে। এরপর আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি রেডি করে নেব সসটা। এটাকে অনেকে চিলি অয়েলও বলে থাকে, কারণ এখানে মরিচের পরিমাণটা একটু বেশি হয়। ফার্স্টে আমি নিয়ে নিয়েছি 1 চামচ চিলি ফ্লেক্স। এরপর নিয়েছি 1 চামচ থেতো করা রসুন। এরপর নিয়েছি 2 চা চামচ মরিচের গুঁড়ি। এরপর নিয়ে নিচ্ছি 1 চা চামচ সাদা তিল। চুলায় আমি আগে থেকে একটা কড়াইয়ে সামান্য একটু তেল নিয়ে সেখানে কিছু রসুন কুচি দিয়ে ভেজে নিয়েছি। রসুনগুলোকে ভালো করে ভেজে আমি ছেঁকে রসুনটা তুলে আলাদা করে ফেলবো। এরপর সেই গরম তেলটা আমি আস্তে আস্তে করে সেই উপকরণগুলোতে অ্যাড করব যেটা আমি সসের জন্য নিয়েছিলাম। রেডি হয়ে গেল আমার চিলি অয়েল অথবা মোমোসের জন্য সস। সসটা দেখতে যেমন সুন্দর তেমন কিন্তু খেতেও খুবই টেস্টি হয়। এখন আমি তৈরি করে নেব মোমোসের জন্য শিটগুলো। আমি ছোট ছোট করে লেচি কেটে এখানে 5টা বেলে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য ডিজাইনটা। আমি কিন্তু প্রফেশনাল কোনো মোমোস মেকার না, আমার ডিজাইনগুলো খুব একটা ভালো হয় না, কোনো রকম মোমোসের শেপটা দিতে পারলেই হয়, এই আর কি। ফার্স্টে আমি পুরটা দিয়ে নিচ্ছি। পুরটা দিয়ে আমি আমার পছন্দের শেপগুলো করে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা আমার খুব পছন্দের একটা ডিজাইন, কারণ এটা আমি খুব ইজিলি করে ফেলতে পারি। দেখুন কত দ্রুত আমি করে ফেলেছি ডিজাইনটা, আর ডিজাইনটা দেখতেও কিন্তু খুবই সুন্দর। চলে যাচ্ছে সেকেন্ড ডিজাইনে। ডিজাইনটা কিন্তু আমার তেমন একটা ভালো হয়নি। এই ডিজাইনটা কিন্তু আমার খুবই পছন্দের একটি ডিজাইন, বাট কেন জানি আমি যতবারই চেষ্টা করেছি ব্যর্থই হয়েছি। এই যে দেখুন, জাস্ট কোনো মতো হয়েছে, এই আর কি, চলে। এরপরের এই ডিজাইনটা কিন্তু আমার খুবই ভালো হয়েছে এবং খুব দ্রুত হয়েছে। এই যে দেখুন, হয়েছে না একটু ভালো? এইভাবে এক এক করে আমি সবগুলো মোমোস রেডি করে নিয়েছি। এবার স্টিম করার পালা। আমি আজকে এটাতে স্টিম করব, তাই এটাতে একটু সামান্য তেল ব্রাশ করে নিচ্ছিলাম। একটা পাতিলে আমি কিছু পরিমাণ পানি বয়েলড হওয়ার জন্য দিয়েছিলাম। এটার উপরে সেই স্টিমারটা রেখে এখানে আমি মোমোসটা স্টিম করে নেব। এক এক করে আমি সবগুলো মোমোস এখন এটার উপর দিয়ে দিব। মোমোসগুলো দেয়া হয়ে গেলে আমি 20 মিনিটের জন্য এটাকে স্টিম করে নেব। 20 মিনিট পর আমি মোমোসগুলো বের করে নেব। অয়েল ব্রাশ করার কারণে কিন্তু আমার মোমোসগুলো স্টেইনারে লেগে যায়নি, খুব সুন্দর করে উঠে চলে আসছে। তৈরি হয়ে গেল জনপ্রিয় স্ট্রিট ফুড মোমোস। জানি অনেকেই বাসায় কম বেশি এটা তৈরি করে ফেলতে পারেন, কিন্তু যারা এখনো ট্রাই করেননি তারা অবশ্যই আমার রেসিপি দেখে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। অ্যান্ড প্লিজ ইগনোর মাই এবড়ো থেবড়ো ডিজাইন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ।